আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মুখ থেকে লালা পড়া রোগটি নিয়ে। মুখ থেকে লালা পড়ার প্রথমত কারণ হচ্ছে পারদ সেবনজনিত কারণে মুখ থেকে লালা পড়তে পারে এবং বিভিন্ন বিশেষজ্ঞগণ ধারণা করেন যে এরা পারদজনিত কারণে হয়। অনেক ক্ষেত্রে উপদাংশ দোষযুক্ত যে বাবা মা থাকেন তাদের সন্তানদের মুখ থেকে লালা পড়তে দেখা যায়। এই মুখ থেকে লালা পড়া রোগটি নিয়ে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে চায়না মেডিসিনটির প্রথমত লক্ষণ হচ্ছে সর্বদা শিশুর মুখ থেকে লালা পড়তে থাকে, শিশু দুর্বল, পেট পাঁপা বা অজীর্ণ রোগের সমস্যা থাকতে পারে ইত্যাদি লক্ষণের উপর আমরা চায়না দেব। 30 দিনে 2 বার কিংবা 3 বার দেওয়া যেতে পারে, পরবর্তী 200 শক্তি দিনে 1 বার। আয়োডিয়াম, যেখানে দেখবেন যে রোগীর মুখ থেকে সর্বদা লালা ঝরে, অতিরিক্ত খাবারের রাক্ষসে ক্ষুধা থাকে বা খাবারের চাহিদা থাকে, তবুও দিন দিন শুকিয়ে যায় ইত্যাদি লক্ষণের উপর আমরা আয়োডিয়াম দিতে পারি। আয়োডিয়ামের রোগী গরম কাতর হয়ে থাকে। এই লক্ষণ মিলিয়ে আমরা আয়োডিয়াম 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। ক্যালিবাইক্রম, মুখ থেকে সুতার মতো লম্বা আকারের যেই লালাটা পড়ে তথা আমরা ক্যালিবাইক্রম দেব 200 শক্তি দিনে 2 বার করে, সকাল বিকাল। পরবর্তীতে 1M শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। মার্কসল, যেখানে শুনবেন মুখ থেকে লালা পড়ে, দুর্গন্ধ থাক বা নাই থাক তথা আমরা মার্কসল দেব 200 শক্তি দিনে 2 বার করে। মার্কসলের অন্যান্য লক্ষণ মিলিয়ে নিতে হবে। শরীরে ঘাম বেশি হয়, ঘামে গন্ধ হয় এবং পানির পিপাসা বেশি ইত্যাদি লক্ষণ থাকে মার্কসলের। যেসব রোগীদের বারে থুতু ফেলে তথায় আমরা ওই ক্ষেত্রে হাইড্রোপ্রোমিনাম দেব 200 শক্তি দিনে 2 বার করে। পুরাতন অবস্থা 1M শক্তি সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। যেখানে শুনবেন বা দেখবেন যে হাবা গোবা শিশুর মুখ থেকে লালা পড়তে থাকে, দিন অপেক্ষা রাত্রে বেশি, তথা আমরা সিফিলিস দেব। সিফিলিসে আক্রান্ত এদের বাবা মার দোষজনিত এই ধরনের বাচ্চাদের এরকম হয়ে থাকে, তথায় আমরা সিফিলিনাম 200 শক্তি দিনে 1 বার করে দিতে পারি। পরবর্তীতে সপ্তাহে 1 বার করে 1M শক্তি দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা নেট্রামিউর, বায়োকেমিক, 12X 4-5 বড়ি করে হালকা গরম পানির সাথে দিনে 2-3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাথ্য হিসাবে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খাওয়াই রোগের জন্য উত্তম।